আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন রান্না করব সবজি দিয়ে। তার সাথে আমি সবজি নিয়েছি পেঁপে, আলু, তার সাথে আমি কাঁচামরিচও নিয়েছি 4-5টার মতন। আমি পেঁপেটাকে দেখুন লম্বা করে 2 টুকরা করে নিয়েছি, একটু বড় সাইজ করে নিয়েছি। আলুটাকেও আমি লম্বা করে 2 টুকরা করে নিয়েছি, দেখুন কত বড় বড় সাইজ করে নিয়েছি। এখন এই সবজি দিয়ে আমি চিকেনটা রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পেঁয়াজের কুচি দিয়েছি, এটা কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনটার মধ্যে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নেব, তো হালকা একটু ভেজে নেব আমি। আর এখানে দেখুন আমার পেঁয়াজটা হচ্ছে ব্যাসটার মতন হয়ে যাবে পেঁয়াজটা। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দেব ভাজার জন্য। চিকেন আমি অনেক রেসিপি দিয়েছি, ভুনা দিয়েছি, ঝাল দিয়েছি, ঝোল দিয়েছি। আজকে আমি সবজি দিয়ে চিকেন রান্না করছি। এটা খেতে অসাধারণ, একবার খেলে বুঝবেন। এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে নেব। এখন আমি একটু শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন, আর একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি, একত্রে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব আমি। খুব নিচের থেকে তুলতে হবে, তা না হলে সবজিটায় মশলা ঢুকবে না। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এরপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 চামচের মতন। এখন রোস্টের মশলা একটু দিয়ে দিব, একটু স্বাদটা বাড়ার জন্য। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
কষানোর পর আমি আন্দাজ মতন পানি দিয়ে দেবো। এটা কোনো প্রকার ঝোল হবে না, এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব। আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করব, কারণ দেখা যাচ্ছে আমার জিনিসটা এখানে ভালো করে নাড়তে পারছি না, এই জন্য আমি অন্য কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আমি অন্য কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নেব। হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব রান্নাটা কেমন হয়েছে। পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়ে গেছে। আমি পিঠা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আলুটাও দেখুন কতটা নরম হয়েছে, সিদ্ধ হয়ে গেছে আমার সব কিছু। এখন আমি এটাকে একটু জলটা কমিয়ে নামিয়ে নেব। কতটা টেস্টি আর মজা হয়েছে, আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও অনেক মজার হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার চিকেন রান্নার রেসিপি। কাছে থেকে দেখাচ্ছি। এটা সব বয়সী মানুষ খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, যারা বয়স্ক তারাও খেতে পারবে। কারণ আমি ঝালটা একটু কম দিয়েছি, কাঁচামরিচ আস্ত দিয়েছি 5টার মতো। খুব কম ঝাল দিয়ে কম মশলায় এই রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আর সাথে থাকবেন, আমার পাশে থাকবেন সবসময়, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।